রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে অপসারণ করা হয়েছে কোরবানি বর্জ্য। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, রাজধানীর সড়ক এবং পাড়া মহল্লার সার্বিক পরিবেশ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? বিপাশা, আজকে ঈদের তৃতীয় দিন, ঈদুল আজহার তৃতীয় দিন। আজও কিন্তু রাজধানী সহ সারা দেশে পশু কোরবানি হয়েছে। তো এই পশুর বর্জ্য অপসারণের জন্য এরই মধ্যে রাজধানীর পাড়া মহল্লায় যেসব অলিগলি রয়েছে এবং প্রধান সড়কগুলো রয়েছে সেগুলোর কিন্তু বজ্র অপসারণ করা হয়েছে। এই ঈদের দিন কোরবানির পশু অপসারণের জন্য 12 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দুই সিটি কর্পোরেশন। এখানে কাজ করেছে প্রায় 29,000-এর মতো পরিচ্ছন্ন কর্মী। সেক্ষেত্রে এখন পর্যন্ত সেদিন অপসারণ করতে না পারেননি সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশন। পরদিনও কিন্তু রাজধানীতে পশু কোরবানি হয়েছে, সেসব বজ্র সঠিকভাবে অপসারণ না করার ফলে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দুই সিটি কর্পোরেশনের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন এবং তারাও 48 ঘন্টার মতো সময় বেঁধে দিয়েছিলেন যে এরই মধ্যে কিন্তু যেসব বজ্র আছে বা অলিতে গলিতে এখন পর্যন্ত যা রয়েছে তা যদি অপসারণ করতে না পারা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবেন। এরই মধ্যে কিন্তু রাজধানীর যেসব এলাকায় বজ্র ছিল সেগুলোও দুপুরের মধ্যে অপসারণ করা হয়েছে। আরও যেহেতু আজকে সন্ধ্যা পর্যন্ত পশু কোরবানি হবে, সেক্ষেত্রে যে তাৎক্ষণিক যে পশু কোরবানিগুলো হচ্ছে সেগুলো কিন্তু পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপসারণ এরই মধ্যে করেছেন। এবং যে রাজধানীর বর্তমান যদি পরিচ্ছন্নতার যে পরিস্থিতি বলা হয় যে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বজ্রগুলো অপসারণ করা হচ্ছে এবং যেসব জায়গা থেকে বজ্র অপসারণ করা হয়েছে সেসব জায়গায় যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয় সেজন্য কিন্তু ব্লিচিং পাউডারও ছিটিয়ে দেওয়া হয়েছে এবং বলা যায় সার্বিক পরিস্থিতি রাজধানীর অলিতে গলিতে যেসব জায়গাগুলো রয়েছে এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর যেসব দুই একটি জায়গায় এখন পর্যন্ত বজ্র রয়েছে সেগুলো অপসারণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর বজ্র ব্যবস্থাপনা নিয়ে সবশেষ তথ্য। বিপাশা। অনিক, আপনাকে ধন্যবাদ।